হ্যালো বন্ধুরা, ডিআইস অনলি ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলের ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রথম ইংলিশ ক্লাস ট্রান্সলেশনে বেশি নম্বর তোলার সবচেয়ে সহজ পদ্ধতি ভিডিওটিকে তোমরা এতখানি ভালোবাসা দিয়েছো যা আমাকে আজকের ক্লাস প্রেসিতে বেশি নম্বর তোলার সবচেয়ে সহজ পদ্ধতি আনার সাহস জোগালো। এই ক্লাস শুধুমাত্র ডব্লিউবিসিএস মেন্সই না, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস এর মেন্সেও কিন্তু প্রেসিতে তোমাদের বেশি নম্বর তুলতে সাহায্য করবে। শুরু করার আগে একটু দেখে নিই পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রেসিতে কত নম্বর থাকে। ডব্লিউবিসিএস মেন্সে থাকে 40, মিসলেনিয়াস এর মেন্সে থাকে 40 আর ক্লার্কশিপের মেন্সে থাকে 15। তাহলে চলো শুরু করি। প্রেসি করার জন্য তোমাদেরকে কতগুলো থাম্ব রুল কিন্তু মাথায় রাখতে হবে। থাম্ব রুল নাম্বার 1, প্রেসির সাইজ। সবার প্রথমে মনে রাখতে হবে যে প্রেসিটি তুমি করছো সেটা যেন মূল প্যাসেজের 1/3 অংশ হয়। মানে ধরো প্যাসেজ যদি 300 ওয়ার্ডসের হয়, প্রেসি তোমাকে করতে হবে 100 ওয়ার্ডস বা ম্যাক্স টু ম্যাক্স 110 ওয়ার্ডস, তার বেশি কিন্তু করা যাবে না। আসি থাম্ব রুল নাম্বার 2 তে, সেন্ট্রাল আইডিয়া বা ক্রাক্স খুঁজে বের করা। যে প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে সেটাকে আগে বেশ কয়েকবার করে তুমি পড়ো। এতে তুমি কিছু কিওয়ার্ডস পাবে বা এমন কোনো সেন্টেন্স বের করতে পারবে যা তোমাকে প্যাসেজটির সেন্ট্রাল আইডিয়া বের করতে কিন্তু সাহায্য করবে। এখানে আমি একটা কথা বলি, মূল প্যাসেজ থেকে ওয়ার্ড বা সেন্টেন্স ধার করার প্রবণতা কিন্তু ছাড়তে হবে। তুমি যদি তা করো তাহলে তোমার নম্বর কমতে কিন্তু বাধ্য। প্রেসির মূল কথাই হলো কোনো একটা প্যাসেজকে নিজের মতো করে নিজের ভাষায় লেখা। আসি থাম্ব রুল নাম্বার 3 তে, পার্সেন্ট ঠিক রাখা। যদি উপদেশমূলক কোনো প্যাসেজ থাকে আর বাক্যগুলো যদি সেকেন্ড পার্সনে থাকে, তোমাকে তাহলে কিন্তু সেটা ফার্স্ট বা থার্ড পার্সনে করে নিতে হবে। এখানে কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি। দেখো, ডু ইট নাও, এটা করতে হবে প্রেসিতে হি শুড ডু ইট নাও। বা ধরো কিপ ইওর প্রমিস, প্রেসি করার সময় আমরা করব উই শুড কিপ আওয়ার প্রমিস। আবার যদি প্যাসেজটি ফার্স্ট পার্সনে থাকে আর যদি সেখানে কোনো অথর বা পোয়েটের কোনো উক্তি থাকে, তোমাকে প্রেসি করার সময় কিন্তু সেটা থার্ড পার্সনে করে নিতে হবে। যেমন একটা লাইন, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আমরা অনেকেই জানি এটা শেক্সপিয়ারের সনেটের একটা লাইন। এবার আমি যদি এটা প্রেসিতে লিখি তাহলে লিখতে হবে দ্য পোয়েট ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট ক্লাউড। আসি থাম্ব রুল নাম্বার 4 এ, ডিরেক্ট স্পিচ বর্জন করা। প্যাসেজটি যদি তোমাদের ডিরেক্ট স্পিচে থাকে আর প্রেসি করার সময় সেটা কিন্তু তোমাকে অবশ্যই ইনডিরেক্ট স্পিচে করে নিতে হবে। যদি কোনো উচ্ছ্বাস বা সম্বোধনমূলক শব্দ থাকে সেটাকে তোমাকে বর্জন করতে হবে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আমি যখন প্রেসিতে লিখব আমি করব দে এক্সপ্রেসড উইথ জয় অ্যাবাউট উইনিং অফ দ্য ম্যাচ। বা হি সেড প্রকাশ কাম হেয়ার, আমি যখন প্রেসিতে লিখব আমি লিখব হি অর্ডার্ড প্রকাশ টু কাম দেয়ার। আসি থাম্ব রুল নাম্বার 5 এ, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা থেকে বিরত থাকা। যদি প্যাসেজে কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আগে ভালো করে তোমাকে ক্লজগুলোকে লক্ষ্য করতে হবে, তারপর প্রেসি করার সময় ওই ক্লজগুলোকে বাদ দিয়ে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম, হি ডাজ নট নো হোয়েন হিজ ব্রাদার উইল রিটার্ন। যখন এটা আমি প্রেসিতে উঠাবো আমি তখন লিখব হি ডাজ নট নো দ্য টাইম অফ হিজ ব্রাদার্স রিটার্ন। দেখো সেন্টেন্সটা যেটা দেওয়া হয়েছিল সেখানে হোয়েন ছিল, হোয়েন একটা ক্লজ, আমি ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করেছিলাম। এবার আমি সেটা প্রেসিতে করার সময় চেষ্টা কি করব যে এই ক্লজগুলোকে বাদ দিয়ে আমি নিজের ভাষায় কিভাবে লিখতে পারবো। এরপর আসি থাম্ব রুল নাম্বার 6 এ, প্রেসি শিটে প্রেসি লিখতে হবে। প্রেসিটি পরীক্ষায় কিন্তু তুমি অবশ্যই প্রেসি শিটে ওঠাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য একটা স্যাম্পল প্রেসি শিট দিয়েছি, তোমরা কিন্তু একটু ডাউনলোড করে নিও। আসি থাম্ব রুল নাম্বার 7 এ, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি।
তোমার প্রেসি দেখে যেন কখনোই মনে না হয় যে সেটা শুধুমাত্র কয়েকটা সেন্টেন্সের অ্যামালগামেশন। প্রতিটা লাইনের মধ্যে যেন নিবিড় যোগাযোগ থাকে। এতে তোমাদের প্রেসির মান কিন্তু উন্নত হবে আর তোমার নম্বরও কিন্তু বাড়বে। আসি থাম্বরুল নাম্বার 8-এ, টাইটেল। ফিল্ডেন বলেছিলেন, টাইটেল শ্যাল বি ইন এফেক্ট আ প্রেসিস অফ দ্য প্রেসিস। অর্থাৎ টাইটেল দিয়েই পুরো প্যাসেজটা যে সেন্ট্রাল আইডিয়া যেন তুমি বুঝতে পারো। প্যাসেজের সেন্ট্রাল আইডিয়া তুমি যদি বুঝতে পারো তাহলে একটা সুইটেবল টাইটেল বার করা কিন্তু খুব সহজ কাজ। মনে রাখবে, একটা সুন্দর টাইটেল তোমার প্রেসির মানকে কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে আর তুমি যথেষ্ট ভালো স্কোর করতে পারবে। এই কয়েকটা নিয়ম যদি তোমরা একটু মেনে চলো তাহলে প্রেসিতে কিন্তু ভালো নম্বর পাওয়া শুধু সময়ের অপেক্ষা। মূল প্যাসেজটা হাতের সামনে পেয়ে আগে সেটাকে 2-3 বার করে পড়ে নাও। তারপর একটা রাফ পেজে যে পয়েন্টসগুলো বা তুমি যে কিওয়ার্ডসগুলো পেলে সেগুলোকে লিখে রাখো। এখানে একটা জিনিস মাথায় রেখো যে কি পয়েন্টস বা কিওয়ার্ডসগুলো লেখার সময় কোনোভাবেই যেন মূল প্যাসেজটা তুমি না দেখো। এতে তোমার লেখা কিন্তু প্রভাবিত হতে পারে। এরপর যেগুলো তুমি লিখলে সেগুলো নিজের ভাষায় রাফ পেজে আগে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলো। তারপর মূল প্যাসেজটি আরেকবার পড়ে নাও, দেখো তুমি কোনো পয়েন্ট মিস করছো কিনা। সব যদি ঠিক থাকে তাহলে তুমি প্রেসি শিটে লেখাটা টাইটেল সহকারে লিখে ফেলো। আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিলাম, আমি একটু পড়বো সেটা। আমি একবারই পড়বো, তোমরা সেটা বারবার করে পড়লে কিছু কিওয়ার্ডস বা কিছু সেন্টেন্স তোমরা কিন্তু পাবে। শুরু করছি। One great defect of our civilization is that it does not know what to do with its knowledge. Science, as we have seen, has given us powers fit for gods, yet we use them like small children. For example, we do not know how to manage our machines. Machines were made to be man's servant, yet he has grown so dependent on them that they are in fair way to become his masters. Already, most men spend of their lives looking after and waiting upon machines. And the machines are very strange masters. They must be fed with coal and given petrol to drink and oil to wash with, and must be kept at the right temperature. And if they do not get their meals when they expect them, they grow sulky and refuse to work, or burst with rage and blow up and spend ruin and destruction all round them. So we have to wait upon them very attentively and do all that we can to keep them in a good temper. Already we find it difficult either to work or play without the machines, and a time may come when they will rule as altogether and just as we rule the animals. এখানে প্যাসেজটার কতগুলো লাইনের তলায় দেখো আন্ডারলাইন করা আছে। আমি বারবার করে পড়েছিলাম আর কতগুলো কিওয়ার্ড বা কিছু সেন্টেন্স পেয়েছি যার উপর নির্ভর করে আমি প্রেসিটা করলাম। দেখো আমি এবার প্রেসিটা কিভাবে করেছি। সবার আগেই আমি একটা টাইটেল দিলাম ম্যান অ্যান্ড মেশিনস, কারণ আমি প্রেসি পড়ে বুঝলাম যে এখানে ম্যান আর মেশিনের মধ্যে কিছু সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি এই টাইটেলটা দিলাম। এবার আমি প্রেসিটা একটু পড়ছি। We do not know what to do with our knowledge. Science has given us superhuman powers, which we do not use properly. For example, we are unable to manage our machines. Machines should be fed promptly and waited upon attentively. Otherwise, they refuse to work or cause destruction. We already find it difficult to do without machines. In the course of time, they may rule over us together. এই হলো স্যাম্পল প্রেসিটা। প্রেসি নিয়ে আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আর কোন কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।